যে রাজনৈতিক দলটি জনগণ গুপ্ত হিসেবে চিনে তারা এখন জালিমের ভূমিকায় আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জালিম দলটি ক্ষমতায় গেলে জনগণের উপর দুর্ভোগ চাপিয়ে দিবে। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে ছবি তুলেছেন নুরুল ইসলাম বাচ্চু। মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই ময়দানে। তারেক রহমানের কথা শুনতে বরিশাল ও পাশের জেলাগুলো থেকে জড়ো হন বিপুল মানুষ। জনতার সাগরে উৎসবের রং, ঢেউ জাগে স্লোগানে স্লোগানে। তারেক রহমান দেশ গড়তে তার পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বলেন, জনগণের সমর্থন পেলে সুন্দর ভবিষ্যৎ উপহার দেবেন তিনি। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন। দীর্ঘদিন জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, এবার সুযোগ এসেছে। তারেক রহমান এই সুযোগ কাজে লাগাতে সতর্ক থাকার আহ্বান জানান। আমরা যে দেশের যে খালেদা জিয়ার আদর্শ বিশ্বাসে, আমাদের কথা একটাই, কাজ একটাই। আমরা বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করে সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায়, আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করে যার মাধ্যমে জনগণের ভাগ্য, একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায়। আগামী নির্বাচনকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান সবাইকে সতর্কতার সঙ্গে ভূমিকা পালন করার আহ্বান জানান। দেশ পরিচালনা ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপি প্রমাণিত শক্তি জানিয়ে তারেক রহমান নির্বাচনে বিরোধীদের সমালোচনা করেন। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। আসছে 12 ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, দেশের মানুষের কল্যাণে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানের শীষ সাথে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। ভাই বোনেরা, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে দেশের প্রতিটি অঞ্চল এবং প্রতিটি বিভাগে নির্বাচনী প্রচারে তারেক রহমান তার নিজের উপস্থিতি নিশ্চিত করলেন। আর সামনে যে কয়েকটা দিন রয়েছে নির্বাচনী প্রচারে, তিনি হয়তো আর কয়েকটি জেলায় যাবেন। এরপরে ঢাকায় একটি বড় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে বিএনপির নির্বাচনী প্রচার। তারেক রহমানের এই নির্বাচনী গণসংযোগে নেতাকর্মীরা মনে করছেন যে একটি বড় ধরনের প্রভাব পড়বে আগামী নির্বাচনে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, বরিশাল।